হ্যাঁ, তো আমি আবার এক্সপ্লেন করছি। Construct a right angle triangle whose hypotenuse is 6 centimeter and one of the side adjacent to the right angle is of length 4 centimeter. Okay, তাহলে আমার ট্রায়াঙ্গেলটা এরকম হবে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেটা কিনা হাইপোটেনিয়াস 6 সেন্টিমিটার আমি জানি, বাট এইটা or এইটা রাইট অ্যাঙ্গেল অ্যাডজেসেন্ট সাইড মানে দিস সাইড or দিস সাইড মাইট না, দিস সাইড or দিস সাইড যে কোনো একটা 4 সেন্টিমিটারের হবে। তাহলে আমাকে আগে দুটো স্ট্রেট লাইন ড্র করে নিতে হবে। ওয়ান অফ দেম ইজ 4 সেন্টিমিটার, অ্যানাদার ইজ 6 সেন্টিমিটার। এটা 4 সেন্টিমিটার হলো, অ্যানাদার ইজ 6 সেন্টিমিটার। এরপর আমাকে রাইট অ্যাঙ্গেল কনস্ট্রাক্ট করতে হবে। একটা আমরা জানি মোট কথা হাইপোটেনিয়াস 6 হবে, এইটা আর এইটা 6 না। তো আমি একটা যে কোনো একটা নর্মাল লাইন ড্র করি। মোর দেন 6 or 4 or মোর দেন 6 লাগবে না, অবভিয়াসলি আমরা হাইপোটেনিয়াস সব থেকে মানে লার্জেস্ট লাইন হয়, মানে লার্জেস্ট স্ট্রেট লাইন হয় ইন আ ট্রায়াঙ্গেল। আচ্ছা, আমাকে রাইট অ্যাঙ্গেল পারফর্ম করতে হবে আগে। যে কোনো একটা পয়েন্ট আছে, নাম দিয়ে দিই। এটা কোনো নাম তো অ্যাসাইন করেনি, আমি যা ইচ্ছা নাম দিতে পারি। এ দিলাম, আউট অফ দ্য ট্র্যাক এক্স দিলাম একটা। আমি এখান থেকে আমার কনসেপ্ট হচ্ছে এখান থেকে রাইট অ্যাঙ্গেল ড্র করবো, স্ট্রেট লাইন ড্র হবে। এইটা হবে 6 সেন্টিমিটার, এইটা আর এইটা 4, যে কোনো একটা করলেই হলো, ডাজেন্ট ম্যাটার। রাইট অ্যাঙ্গেল ড্র করতে তুমি পারো, যেটা আমি করে দেখিয়েছিল, তাও আমি দেখিয়ে দিচ্ছি। এনি মেজারমেন্টের একটা আর্ক, এটা হয়তো একটু শর্ট হবে, সেম মেজারমেন্টের একটা, এখানে একটা কাট, এখানে একটা, এখানে একটা। আমাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কানেক্ট করে এক্সিট করতে হবে, তবে কি আমাদের রাইট অ্যাঙ্গেল তৈরি হবে। এইটা হলো আমাদের রাইট অ্যাঙ্গেল। একটু এখান থেকে কিন্তু পয়েন্ট থেকে সরে গেছি, এখানে খাতা টেরা রাখার জন্য একটু কিন্তু সরে গেছি। এইগুলো কিন্তু করলে নাম্বার কাটা যাবে। আপাতত বোঝার জন্য আমি অত যেরকম দেখো কতটা সরেছিলাম, এখানে দুটো সেপারেট লাইন তৈরি হয়ে যাচ্ছে, এগুলো একটু মাথায় রাখবে। আমাকে প্রপার প্লেন সারফেস, এই জন্য দেখো একটা খাতার উপর রেখে আমি অলরেডি এটা করছি, যতটা প্লেন সারফেস পাওয়া যায়। মোটা খাতা এইটা একটা অসুবিধা হয়। যাই হোক, তারপরের পোর্শন। এবার আমাকে একটা 6 সেন্টিমিটার আর একটা 4 সেন্টিমিটার ক্যালকুলেট করলেই হয়ে যাবে। হাইপোটেনিয়াসটা 6 করতে হবে, মানে এইটা যদি মাপি এরকম জায়গায় 6 করবো। বাট তার আগে আমার একটা 4 দরকার। আমার এইটা 4 আর এইটা 4, যে কোনো একটা যদি 4 না হয়, এইটা আর এইটা যদি 4 না হয়, অসুবিধা আছে। যেমন আমি কোথা থেকে কাটটা করবো, থেকে এইটা একটা ব্যাপার। 4 সেন্টিমিটার মেজার করলাম, মেজার করার পর যে কোনো একটা সাইডে, এখানেই করছি না হয়, এইটা হয়ে গেল 4 সেন্টিমিটার। এখান থেকে এইখানে 6 সেন্টিমিটার ড্র করতে হবে স্ট্রেট লাইন। এখানে বসাচ্ছি, এইটা হয়ে গেল 6 সেন্টিমিটারের আর্ক, 6 মেজার করা ছিল। এবার এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কানেক্ট করলেই হয়ে যাবে। এই হয়ে গেল, নাম দিয়ে দিই কিছু একটা, বি সি। এটা এক্স দিয়েছি, এটা ওয়াই দিয়ে দিলাম। রাইট হ্যান্ড সাইডের লাইনটা প্রপার সাইড, লেফট হ্যান্ড সাইডের লাইনটা কিন্তু রং, মানে আমার ডাবল লাইন হয়ে গেছে, জাস্ট স্কেলটা একটু বেঁকে গেছিল খাতা টেরা বেঁকা হওয়ার জন্য। এগুলো একটু ধ্যান রাখবে। নেক্সট কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেন নাম্বার 1 অ্যাসাইনমেন্টের। কোয়েশ্চেন নাম্বার 1 কমপ্লিট। Construct a triangle whose two sides are 7 centimeter and 5.2 centimeter. The include angle is 45. Use only compass and scale, no using protractor. Without protractor আমাকে 45 একটা ড্র করতে হবে। আচ্ছা, ওকে, ডাইরেক্টলি। হুম, আমার থিওরিটা কি হবে, দাঁড়াও। আমার থিওরিটা কি হবে, মানে রাফ স্কেচ করে দেখাচ্ছি।
একটা বলে 7 সেন্টিমিটার, এই একটা নর্মাল ধরো ট্রায়াঙ্গেল, একটা সাইড হবে 45 ডিগ্রি, একটা সাইড হবে 7 সেন্টিমিটার, আর একটা সাইড হবে 5.2 সেন্টিমিটার। এইটা যা পারে হতে পারে, ডাজন্ট ম্যাটার। আমার একটা 7, একটা 5.2। অ্যাঙ্গেল বিটুইন দোজ সাইডস আর ইজ 45 ডিগ্রি। তাহলে আমাকে একটা স্ট্রেট লাইন ড্র, আমার ফিগারটা কিরকম হওয়ার কথা, একটা নর্মাল স্ট্রেট লাইন ড্র করবো, এখান থেকে 5.2 কাট করবো আর 7 কাট করবো, যা ইচ্ছা। এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবো, সেখান থেকে যদি 7 কাট করে থাকি, এটা 5.2 কাট করবো, এই দুটোকে জয়েন করে দেবো। এইটা হচ্ছে প্রসেস। তো আমি আগে আমার দরকারি লাইনগুলো বানিয়ে নিই। ইরেজার, ইরেজার নেই, আপাতত এটা দিয়ে কাজ চালাতে হবে। এটা আমার চাই 5.2, 1 2, 5.2, এটা 7 চাই। আমার আমি আগের ড্রয়িংটার হ্যাঁ, আমার জায়গা নেই বলে আমি আগের ড্রয়িংটার মতো করতে পারতাম। আমার এখানে আমার এই পোর্শনটা বড় জায়গা পাবো যদি আমি এখানে স্ট্রেট লাইন ড্র করি, জায়গাটা কমে যাবে, এখানে শর্ট জায়গা হয়ে যাবে। তবে সেই জন্য পাশে ড্র করলাম, আর কিছুই না। তোমার যেরকম প্রেফারেবল, এইরকম মনে হলে এরকম, এরকম মনে হলে এরকম। আমার আলটিমেটলি লাইনটা হওয়া নিয়ে কথা। সে একটু দাঁড়াও, আর একটু বেটার ভিউ পাবে। নর্মাল স্ট্রেট দেখতে পাবে আরো। তো যাই হোক, এই দুটো হলো। এবার এটা 45 ডিগ্রি ড্র করতে হবে। আমরা জানি 90 কে হাফ করলে 45 হয়। আগে বেসিক একটা স্ট্রেট লাইন, আনমেজার্ড, নর্মাল একটা স্ট্রেট লাইন। এখান থেকে 45 ড্র করতে হবে। 45 মানে আমি জানি 90 করে তাকে বাইসেক্ট করলে হয়ে যাবে। বাইসেক্ট মানে দুভাগে ভাগ করা, ইকুয়ালি ডিভাইডেড বাই 2, হাফ। ফার্স্ট 90 পারফর্ম করি। একটা একটা কাট, যে কোনো মেজারমেন্টের একটা কাট, যেবার 90 করে তুমি জানো, আগের অঙ্কটাও দেখালাম। একটা, এটা একটু টেরা বাঁকা হতে পারে কারণ আমার এই পোর্শনটা একটু উঁচু হচ্ছে। তো যখন করবে একটু মানে ভালোভাবে মাথা ঠান্ডা করে ধ্যান জ্ঞান দিয়ে করবে, যাতে এগুলো ছোট্ট খাট্ট ভুলের জন্য যেন অঙ্ক ভুল না হয়ে যায়। একটু উঁচু নিচু হলে যদি আমার লাইনটা বেঁকে যায় তাহলে তো মার্কস কাটা যাবেই। কারণ জিনিসটা ধরো 90 জায়গায় আমি 92 ডিগ্রি করে ফেললাম, তখন তো প্রবলেম হবে না। এবার দেখো, আমি এই স্ট্রেট লাইনটা জয়েন করবো না, যদি আমি এটা জয়েন করি হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। আমার বেসিক্যালি, আচ্ছা চলো একটা জিনিস দেখিয়ে দিই, একটা পোর্শন তোমার লাগবে। এইটা পয়েন্ট, এটা পয়েন্ট, আমি যদি এই দুটো জয়েন করি 90 হয়ে যায়। বেড়ে জয়েন করলেন, এই মার্কটা নিলাম, এটাকে এই দুটো পয়েন্টকে বাইসেক্ট করলে এখানে 45 পারফর্ম করে নেবো। মোর দেন হাফ আছে, এই একটা। ভালোভাবে দেখে নাও কোন পয়েন্টে বসাচ্ছি। এখানে যেটা কাট করলাম, আমার এখানে একটু ছোট হয়ে গেছে, এইটা হচ্ছে এক্সাক্ট পয়েন্ট। হুম, বলতে পারো।
এই হয়ে গেল 45°। আমি প্রোডাক্টটা দিয়ে দেখিয়েও দিচ্ছি। একটা লাইন এই সিমটা ম্যাচ করেছে, পয়েন্টে আছে, একটা সিম ম্যাচ করি, এই আপাতত ম্যাচ হয়েছে। সামান্য এদিক ওদিক, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, পুরো ব্ল্যাক লাইনের নিচে দিয়ে যায়নি, সামান্য স্লাইটলি সরেছে, জাস্ট খাতা বাজার জন্য। আচ্ছা, বুঝতে পারছো? তাও একদম 45 মানে 46 এর কাছেও না, যদিও সেন্টারও না, 45 এর দিকে, যাই হোক, বাট এইটুকু ভুল হওয়া একটু প্রবলেমেটিক। এবার আমার হচ্ছে একটা 7 কাটবো, একটা 5.2 কাটবো, তারপর দুটোকে জয়েন করে দেবো। আমি বেসটাই বড় রাখি, 7টা এখান থেকে করি। সেভেনের আর্ক কাটলাম, এটা 7 এর মেজারমেন্ট, এটা হয়ে গেল 7। এবার 5.2, কি আলাদা হবে? আলাদা হবে বলতে 5.2, না না, অ্যাঙ্গেল বিটুইন দিস টু লাইন্স ইজ 45°। অঙ্কটা আবার পড়ে শোনাচ্ছি। কনস্ট্রাক্ট আ ট্রায়াঙ্গেল হুজ টু সাইডস আর 7 সেন্টিমিটার and 5.2 সেন্টিমিটার। The included angle is 45°। দুজনের মাঝখানের অ্যাঙ্গেল। এবার এই দুটো পয়েন্টকে কানেক্ট করে দিই। কোন পয়েন্ট? এক্স্যাক্ট এই পয়েন্ট আর এই পয়েন্ট। ঝাপসা আসছে, কিছু করার নেই, নেটওয়ার্ক ইস্যু, কারণ এখানে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। হালকা স্লাইডলি ডেকেছে ফোনটা, এই যা। আমি স্ক্রিন রেকর্ডও করছি। ওকে ওকে, আমি স্ক্রিন রেকর্ডও করছি, আমার হয়ে যাওয়ার পর আমি ভিডিও পাঠিয়ে দেবো। বলতে পারো রিপিট টেলিকাস্ট। এই হয়ে গেল, নাম দিয়ে দিই, এ বি সি, এগুলো কিছু একটা, এক্স ওয়াই এগুলো ম্যাটার করছে না, এটা মোটামুটি কিছু ইন্টারসেক্টিং পয়েন্ট গুলোর নাম দিলেই হয়। এই পয়েন্টটা দিতে হবে, কিছু একটা জেড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নাম্বার 2 শেষ আমার এখানে। এটা হচ্ছে 7 সেন্টিমিটার, এই স্ট্রেট লাইনটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর এটা আনমেজার্ড, এটা হচ্ছে 45°। আগের সামটা এটা ছিল 90°, আর নাম তো দিয়েছিলাম। হলো। এবার আর দুটো বাকি, ওকে পড়ে দেখছি আরো কি আছে। আমি দাঁড়াও দেখছি, আগে ঠিকভাবে দেখিনি যেন দেখা যায়। Construct an equilateral triangle of side 6 centimeter. Equilateral triangle মানে all sides are equal। এটা কিচ্ছু করার নেই, সব থেকে সিম্পল অঙ্ক। আমাকে একটা 6 সেন্টিমিটারের স্ট্রেট লাইন ড্র করতে হবে, ওটার মেজারমেন্ট নিয়ে 3টে কাট করতে হবে একটা স্ট্রেট লাইনের উপর। যাই হোক, করেও দেখিয়ে দিচ্ছি। বলতেই পারো একটা জিনিসই মেন কাজটা। এই আমার হয়ে গেল 6 সেন্টিমিটার। আচ্ছা ঠিক আছে। একটা আনমেজার্ড লম্বা লাইন, যেটা 6 এর থেকে বড় হলেই হবে। 6টাকে মেজার করব, 6 সেন্টিমিটারটাকে। এই পেজে ভুল হওয়ার চান্স কিন্তু কম, কারণ এইটা ইভেন পেজ। আগের পেজে ভুল হওয়ার একটু চান্স বেশি ছিল, উঁচু নিচু পাচ্ছিলাম। 6 সেন্টিমিটার, হ্যাঁ এই এই লাইনটা, এইটা 6 সেন্টিমিটার না, এটা আনমেজার একটা লম্বা লাইন ফর দ্য বেস। এটা নর্মাল 6 সেন্টিমিটার নিলাম, এখান থেকে কাট করলাম,
এইটা একটা নর্মাল স্ট্রেট লাইন, বড় 6 এর থেকে বড় লাইন ড্র করলাম। এবার আচ্ছা নামও দিয়ে দিই, সাপোজ এটা এ এক্স ড্র করেছি 6 সেন্টিমিটার, একটা কাট, এটা নাম দিয়ে দিলাম বি। এইটা 6 সেন্টিমিটারের একটা মানে স্ট্রেট লাইন হয়ে গেল। এখানে একটা 6 পারফর্ম করতে হবে, এখানে একটা 6 পারফর্ম করতে হবে। বেসিক্যালি এখানে স্ট্রেট লাইন অফ 6 সেন্টিমিটার ড্র করতে হবে, এখানে একটা 6 সেন্টিমিটার। এক্সাক্ট পয়েন্টটা আমরা জানি না কোনখান থেকে ড্র করলে 6 হবে, সেইটার জন্য সেম 6 সেন্টিমিটার মেজারমেন্টের আর্ক মানে কম্পাস মেজার্ড কম্পাস, এখান থেকে একটা কাট, একটু ভুল হলো, ঠিকই আছে, আর এ থেকে একটা কাট। হ্যাঁ তিনটেই 6। একটা স্ট্রেট লাইন ড্র করার পর এখান থেকে কম্পাস বসিয়ে, এখান থেকে এটা একটা 6 করেছি, এখানে বসিয়ে এটা একটা 6 করেছি, এখানে বসিয়ে এটা একটা 6 করলাম। এবার পয়েন্টগুলোকে কানেক্ট করতে হবে। এই দেখো আমার মিস্টেক, এইগুলো যেন না হয়, একটা গ্যাপ হয়ে গেছে। এই হয়ে গেল একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এটার নাম দিয়ে দিলাম সি। এটা ইচ সাইড 6 সেন্টিমিটার। এটা হয়ে গেল সাম নাম্বার 3। লাস্ট সাম দেখি কি আছে। কনস্ট্রাক্ট আ ট্রায়াঙ্গেল হুজ বেস, সাম নাম্বার 4। কনস্ট্রাক্ট আ ট্রায়াঙ্গেল হুজ বেস ইজ 6.5 সেন্টিমিটার, বেস 6.5 সেন্টিমিটার। ওকে, যেটুকু পড়ছি ওইটুকুনি আগে ভাবি। একটা ট্রায়াঙ্গেল এরকম হয়, যেটা কিনা বেস 6 সেন্টিমিটার বলেছে, 6.5। তারপর and the angles at the both ends of the base are 60 and 45 ডিগ্রি। একটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি হবে, একটা অ্যাঙ্গেল 45 ডিগ্রি হবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমার মানে রাফ স্কেচ করে যদি দেখি কি করতে হবে ব্যাপারটা, একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে, সেটাকে 6 সেন্টিমিটার কাট করতে হবে, 6.2 সম্ভবত, হ্যাঁ 6.5 সেন্টিমিটার কাট করতে হবে। একটা সাইড থেকে 60 ডিগ্রি ড্র করতে হবে, একটা সাইড থেকে 45 ডিগ্রি ড্র করতে হবে, দুটোকে জয়েন করে দিতে হবে, হয়ে যাবে আমার এই ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে রাফ স্কেচ, মানে মেথডটা মিনিমালিস্টিক ওয়েতে। তো করা যাক। যে স্যার আমার স্ট্রেট লাইন বলতে একটাই, একটা 6 সেন্টিমিটার। আর এখানে কিন্তু মেনশন নেই যে আমি কম্পাস এই প্রোটেক্টর ইউজ করতে পারবো কি পারবো না। প্রোটেক্টর দিয়ে তো করতে পারবেই, মানে অ্যাঙ্গেলস গুলো আমি উইদাউট প্রোটেক্টর করে দেখাচ্ছি উইথ ইউজিং কম্পাস। হ্যাঁ নিচের নোটটা পড়িনি, তাহলে আমাকে কোনো সময়ই আমার কম্পাস প্রোটেক্টর ইউজ করতে পারবো না। আমাকে এমনি আমি কম্পাস দিয়েই করছিলাম। চলো ঠিকই আছে। Sum number 4 requires only one straight line 6.5 centimeter measured. 6.5, here it is 6.5. সেটা সেপারেট। আর কি দিয়েছে 45, ওটা তো আমাকে কম্পাস দিয়ে ড্র করতে হবে। A normal unmeasured more than 6.5 straight line, নাম কিছু একটা দিয়ে দিই এ এক্স। এক্স ওয়াই জেড গুলো আমরা লেস ইউজফুল জিনিসগুলোকে দিই, যেগুলো আমাদের মেইন ট্রায়াঙ্গেল শো করছে ওগুলো মোটামুটি চেষ্টা করি অর্ডারে করতে, ট্রায়াঙ্গেল হোক কোয়াড্রিলেটারাল হোক যাই হোক। তো এটা হলো, আমাকে একটা 60 ড্র করতে হবে, একটা 45 ড্র করতে হবে, আর তার আগে একটা 6.5 প্রপার মেজারমেন্টটা নিতে হবে, ওটাই হচ্ছে।
This is 6.5. এটা হলো 6.5, এর নাম দিয়ে দিলাম, এই পয়েন্টটার নাম দিলাম বি। এবার এখান থেকে একটা 60 ডিগ্রি, একটা 45 ডিগ্রি, ওটা আমি চুজ করতে পারি কোনটা কোন দিকে করব। আমার ইচ্ছে হলে এইদিকে 60 করবো, এটা এদিকে ইচ্ছে হলে এদিকে 60 করবো, দ্যাটস অন মি। যেহেতু আগের অঙ্কটা এদিকে 45 ড্র করেছিলাম, যদি বুঝতে সুবিধা হয় তাই আমি এদিকেই 45 আবার ড্র করে দেখাচ্ছি, তো সিমিলার জিনিস পাবো। যে কোনো মেজারমেন্টের কম্পাস ওইটা থেকে চেঞ্জ করে নিলাম, 90 ড্র করবো, 90 থেকে 45, 90 কে বাইসেট করলে সেম রুল। এই একটা আর্ক, এই সেকেন্ড আর্ক, থার্ড আর্কটার জন্য জায়গা করেছি, হয়ে যাবে। এই একটা আর্ক, তবে এই পয়েন্টটাকে বাইসেট করবো, তাহলে হয়ে যাবে 90। এটা ফর 120 হয়। এটা স্ট্রেট লাইন 90 হচ্ছে, এটাকে বাইসেক্ট করলে হয়ে যাবে 45, দেন হাফ হলেই হবে। কম্পাসটা দেখা যাক, নিয়ে হয়ে যেত। একটু সাইজ ছোট বলে ছোট স্কেলে হচ্ছে আঁকাটা, আগের মতো, মানে ড্রয়িংটার মেজারমেন্ট ছোট বলে। এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কানেক্ট করে এক্সিট করলে আমার হয়ে যাবে 45 ডিগ্রি। এই হয়ে গেল 45 ডিগ্রি, এইটা হচ্ছে 45 ডিগ্রি। বাট এইখান থেকে আমি 60 ডিগ্রি করবো। 60-র জন্য হয় যে কোনো একটা মেজারমেন্টের একটা আর্ক আমাকে ড্র করতে হয়, তারপর এইখান থেকে বসিয়ে এই আমাকে আর একটা আর্ক ড্র করতে হয়, এই পয়েন্টটা কানেক্ট করলে 60 হয়ে যায়। তাহলে আমার এই পয়েন্টটা হলো বি, এই পয়েন্টটা হলো এ, এই পয়েন্টটা কিছু একটা নাম দিয়ে দিই, এই পয়েন্টটা সি বলে দিই, বেশ হয়ে গেল, আমার ড্রয়িং শেষ। সাম নাম্বার 4, ক্লিয়ার? এনি এনি ডাউট? ফার্স্টের সামটা হচ্ছে দেখাচ্ছি, আবার একবার রিপিট করছি ব্যাপারটা। টেবিলের থেকে লাইট রিফ্লেক্ট হচ্ছে, যতটা পাচ্ছি কভার করে রাখছি, তাহলে অতটা লাইট রিফ্লেক্ট হবে না। আচ্ছা, এটা বলা ছিল construct a right angle triangle whose hypotenuse is 6 centimeter and one of the adjacent to the right angle is is of length 4 centimeter. আমি 4 আর 6 সেন্টিমিটার স্ট্রেট লাইন ড্র করে নিয়েছি, ওখান থেকে তারপর ওটা ছেড়ে দিয়েছি, তারপর এখানে একটা লম্বা স্ট্রেট লাইন ড্র করেছি, লম্বা স্ট্রেট লাইনটার পর আমি এখান থেকে 90 বানিয়েছি। 90 কি করে করতে হয় জানো? স্ট্রেট লাইন করে দিয়েছি। এবার আমাকে একটা আমার একটা 4 সেন্টিমিটারের লাইন দরকার, সেখান থেকে 6 সেন্টিমিটার কাট করব। 4 সেন্টিমিটারের মেজারমেন্ট নিয়ে এখান থেকে 4 সেন্টিমিটার কাট করেছি, 4 সেন্টিমিটার হওয়ার পর 6 সেন্টিমিটার মেজারমেন্ট নিয়েছি, এই 6 সেন্টিমিটার মেজারমেন্ট নিয়েছি, 6 সেন্টিমিটার মেজারমেন্ট নিয়ে এখানে বসিয়ে আমি এইটা কাট করে নিয়েছি, এটা 6 সেন্টিমিটার। তারপর ক্লিয়ার? এটা ডান? ওকে। না, কি সমস্যা? এনি ইস্যু এটা নিয়ে? ও
এটা হচ্ছে নাম্বার 2। এখানে বলা ছিল construct a triangle whose two sides are 7 centimeter and 5.2 centimeter. The included angle is 45 degree. Okay. আমি একটা 7 সেন্টিমিটার একটা 5.2 সেন্টিমিটার দুটো স্কেল নিয়ে নিয়েছি। তারপর একটা বেস ড্র করেছি, একটা আনমেজার্ড লম্বা স্ট্রেট লাইন প্রত্যেকটা অঙ্কেই লেগেছে সেম ভাবে। এটার পর সেম ভাবে 90 ডিগ্রি এঁকেছি, বাট 90 ডিগ্রি যে আমরা আগের অঙ্কটায় এইখানে যে লম্বা স্ট্রেট লাইনটা কানেক্ট করে দিয়েছিলাম এই স্ট্রেট লাইনটা করিনি। রাদার দেন এখানে কাট 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 করে দেখিয়েছি যে এই দুটো লাইন কাট করে এখান দিয়ে পাস করছে, মানে এই স্ট্রেট লাইনটা 90 হয়। তারপর এই পয়েন্টটাকে বাইসেক্ট করেছি, আবার কম্পাস বসিয়ে এখানে কেটেছি, কম্পাস বসিয়ে এখানে কেটেছি, এটা স্ট্রেট করে দিয়েছি, এটা হয়ে গেল 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। তারপর 45 ডিগ্রি পেয়ে যাওয়ার পর আমার কি চাই, আচ্ছা এটা 5 সেন্টিমিটার লিখেছি, এটা হবে 5.2 সেন্টিমিটার। তো তারপর আমি কি করেছি, আমার চাই একটা 7 সেন্টিমিটার একটা 5.2 সেন্টিমিটার। আমি বেসটাকে বড় চুজ করেছি, 7 সেন্টিমিটারের মেজারমেন্ট নিয়ে 7 সেন্টিমিটারটা নিয়ে এখানে বসিয়েছি, এখানে বসিয়ে এই কাট করেছি, এইটা হয়ে গেল 7 সেন্টিমিটার। এটা হওয়ার পর আবার 5 সেন্টিমিটারের মেজারমেন্টটা নিয়েছি, 5 সেন্টিমিটার মেজারমেন্টটা নেওয়ার পর এখানে বসিয়ে এটা কাট করেছি, এইটা হয়ে গেল 5.2 সেন্টিমিটার। তারপর জয়েন হয়ে গেল একটা the last two। টেবিলটা ভালোই রিফ্লেক্ট করছে, এইটাও রিফ্লেক্ট করছে আলো। যাই হোক আমি একটু এদিক করে দেখাচ্ছি তাহলে রিফ্লেকশনটা কম হবে। এখানে কি বলা ছিল, কনস্ট্রাক্ট an equilateral angle of side 6 সেন্টিমিটার। আচ্ছা এটা বেসিক্যালি কিছু না, একটা 6 সেন্টিমিটারের স্ট্রেট লাইন ড্র করেছি, স্ট্রেট লাইনটা ড্র করার পর একটা লম্বা আবার আনমেজার স্ট্রেট লাইন 6 সেন্টিমিটারটা মেজার করেছি, 6 সেন্টিমিটার এখানে বসিয়ে এই কাট করেছি, এখানে বসে এই কাট করেছি, এখানে বসে এই কাট করেছি। এই যে দুটো পয়েন্ট পেলাম এই তিনটাকে কানেক্ট করে দিয়েছি, এই দুটো পয়েন্ট ফার্স্ট কানেক্ট করেছি, তো এইখান থেকে এটা কানেক্ট করে দিয়েছি, ডান। লাস্ট সাম এখান থেকে, construct a triangle whose base is 6.5 centimeters and the angle at the both end of the base are 60 and 45। একটা 60 ডিগ্রি একটা 45 ডিগ্রি। 45 ডিগ্রিটা এক্সপ্লেন করছি না, সেম ভাবে আগের আঁকার মতো, শুধু এটা স্কেল ছোট হয়েছে, এই তো আঁকাটা ছোট। 45 ডিগ্রি সেম ভাবে কনস্ট্রাক্ট করেছি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তারপর এদিকে 60 ড্র করেছি, 60ও প্রিটি ইজি, কম্পাস নিয়ে এর প্রথমে তো একটা বেসিক স্ট্রেট লাইন ড্র করেছি, তারপর 6.5 সেন্টিমিটারটা মেজার করে এখান থেকে কাট করে নিয়েছি। হয়ে যাওয়ার পর এখানে 45 ডিগ্রি ড্র করে এক্সটেন্ড করেছি, এখানে 60 ডিগ্রি ড্র করে এক্সটেন্ড করেছি, দুটো ট্রায়াঙ্গেল হয়ে গেছে। 60 করেছি, যে কোনো একটা মাপের কম্পাস নিয়ে বসিয়ে কাট করেছি একটা আর্ক, সেম মেজারমেন্টে কম্পাসটা না চেঞ্জ করে এখানে বসিয়ে আবার আর্ক কাট করেছি, এই দুটো পয়েন্টকে কানেক্ট করে দিয়েছি, হয়ে গেল ট্রায়াঙ্গেল। ওকে ওকে, কোনো ইস্যু থাকলে পরে বলো, আপাতত বাই।